এই প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করছে যে একটি ব্যক্তি তার 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে লাগলো। সে 1 মিনিটে বাসটি কোনো রকমে ধরতে পারলো। লোকটির বেগ এবং বাসটির ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ এই মানুষটা বাস থেকে 50 মিটার দূরত্ব ছিল। যখনই সে বাসটাকে স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট সমত্বরণে চলা শুরু হতে দেখলো, তখনই সে সমবেগে দৌড়ানো শুরু করলো। এই যে এখানে মানুষটা বাসটাকে চলা দেখে সমবেগে দৌড়ানো শুরু করলো, আর 1 মিনিটে কোনো রকমে বাসটাকে ধরতে পারলো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে লোকটার বেগ কত ছিল এবং বাসটার ত্বরণ কত ছিল সেটা বের করতে হবে। এখন যে জিনিসটা তোমাদের মাথায় নেওয়া উচিত সেটা হচ্ছে এই কথাটা সবার আগে মাথায় রাখা উচিত যে কোনো রকমে। এই কোনো রকমে বলতে কি বোঝায়? যে এর থেকে একটু যদি আমরা পিছনে পড়ে যাই, ব্যাগ থেকে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে আমরা বাসটাকে ধরতে পারবো না। এটা হচ্ছে কোনো রকমে। ধরো আমি যদি একটু নিচে যাই, ধরো 1 মিনিটেই তো সে বাসটাকে ধরবে না। প্রশ্ন অনুযায়ী মানুষটা বাসটাকে ধরবে 1 মিনিট পরে। তো 1 মিনিট পরে মনে করো মানুষটা এখানে আসে, ঠিক আছে? 1 মিনিট পরে যখন সে এখানে আসছে, তখন মনে করো তার বেগ হচ্ছে 100। তখন বাসের বেগ মনে করো 60। তার বেগ তো 100 মানে কি, তার বেগ শুরুতেই 100 ছিল, শেষ পর্যন্ত 100 আছে। বাট বাসের বেগ মনে করো 0 থেকে বাড়তে বাড়তে 60 মিটার পার মিনিট বা মিটার পার সেকেন্ড, যাই হোক এখন সেটা হয়ে গেছে। তো যখন মানুষটা বাসের ঠিক পিছনে, তখন তার বেগ 100 আর বাসের বেগ 60। এটার নাম কিন্তু মিনিমাম না, এটার মানে কিন্তু কোনো রকমে ধরা না। সে কিন্তু অনেক ভালোই বাস থেকে এগিয়ে আছে স্পিডের দিক থেকে, তাই না? এমন যদি হয় যে যখন সে বাসের কাছে পৌঁছাইছে তখন তার বেগ 100, বাসের বেগ হচ্ছে 160, তখন কিন্তু সে আর বাসটাকে ধরতে পারবে না। ইভেন 160 না, আমি যদি এখন বলি যে তখন বাসের বেগ ধরো 101, সামান্য বেশি, তখনও কিন্তু সে বাসটাকে ধরতে পারবে না। কেন? কারণ ওই মোমেন্টে তার থেকে বাসের বেগ বেশি, বাস তার থেকে এগিয়ে যাবে, ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে কোনো রকমে বাসটা ধরা মানে কি? যখনই সে বাসটার ঠিক পিছনে বা যখনই সে বাসটার ঠিক এই যে এই অবস্থানে আছে, তখন বাসের বেগ এক্স্যাক্টলি তার বেগের সমান। তার মানে কি, এখন তারা এইটা হচ্ছে আমাদের মিনিমাম কেসটা, যে মানে এইটা না হলে আর সে বাসটাকে ধরতে পারবে না। কোনো রকমে সে বাসটাকে এই ক্ষেত্রে ধরতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এক্স্যাক্টলি যদি মানুষের বেগের সমান হয় বাসের বেগ, যখন মানুষটা ঠিক বাসের পিছনে, তখন যদি বাসের বেগ এবং মানুষের বেগের পরিমাণ সমান থাকে, এটার মানেই হচ্ছে মানুষটা কোনো মতে বাসটাকে ধরতে পারবে। ঠিক আছে? আর বাসের বেগ যদি ধরো একটু কম হয়, ধরো 90, সেটার নাম কোনো রকমে না, সেটার নাম ভালো মতো ধরতে পারলো। আর যদি বাসের বেগ একটু বেশি হয়, তাহলে তার বাসটাকে ধরতে পারবে না। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এক্স্যাক্টলি মানুষের বেগ যা, বাসের বেগ যদি তাই হয়, যখন মানুষ এবং বাস একই জায়গায়, তখন হচ্ছে কোনো রকমে বাসটাকে সে ধরতে পারবে। আমি আশা করি এই লজিকটা বোঝাতে পেরেছি। এখন এই লজিক ধরে আমরা ম্যাথটাকে সামনে নিয়ে যাই। খেয়াল করবো প্রশ্নে আমাকে কী কী ইনফরমেশন দিছে। প্রশ্নে ইনফরমেশন দেয়া হচ্ছে, এই যে একটু ছোটো করে দিই জায়গাটা। হ্যাঁ, প্রশ্নে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে মানুষটা, একটু ছোটো করলে মানে ভালো হয়। হ্যাঁ, আশা করি দেখা যাবে। হ্যাঁ, এইটুকু দেখা যায়। ওকে, সো এখানে প্রশ্ন বলছে যে মানুষটা 50 মিটার পেছনে ছিল, তাই না? তো মনে করো এই হচ্ছে সেই অবস্থাটা যেখানে মানুষটা কোনো মতে বাসটাকে ধরতে পারবে, এবং এই জায়গায় সে কখন আসছে? 1 মিনিট পরে আসছে। তো সেক্ষেত্রে মানুষটা যে এই যে এই লোকেশন থেকে এই লোকেশনে আসলো, তার সরণটা কতটুকু হয়েছে বলো তো? 50 প্লাস এক্স, 50 প্লাস এক্স মিটার, বা এক্স যতটুকু হয়েছে মিটারই তো। হ্যাঁ, 50 প্লাস এক্স তার সরণ হয়েছে। ওকে, তো এই সরণ যে হলো তার, এটা কোন হিসাবে হয়েছে? এটা কিন্তু সমবেগে হয়েছে, কারণ মানুষের বেগটা সমবেগ। দেখো প্রশ্নে কি বলছে, মানুষটা সমবেগে দৌড়াচ্ছে। তো তার বেগ ধরে নিলাম ভি। তার বেগ যদি ভি হয়, তাহলে 1 মিনিট পরেই তো সেখানে আসছে, তাই না? তাহলে আমি 1 মিনিট পরে হলে তার একদম বসায় দিই। আমরা এটাকে সেকেন্ডে নেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই রেখে দিই। সে 1 মিনিট পরে এখানে আসছে। ওকে, আমরা মিটার পার মিনিটেই চিন্তা ভাবনা করবো সব কিছু। বেগটা মনে করলাম মিটার পার মিনিটে আছে। সরণটা হচ্ছে তার কত? এই যে এখান থেকে এখানে দেন এখানে, তাহলে টোটাল কতটুকু আসছে? 50 প্লাস এক্স। ধরে নিছি আমরা যে ওই 1 মিনিটে বাসটা এখান থেকে এই যে এখানে আসছে, মানে এখান থেকে এই লোকেশনে আসছে। বাসটা তো চলতেছে, তাই না? এ ত্বরণ নিয়ে চলা শুরু করছে, মানে কি সে তো আস্তে আস্তে আগাতে থাকবে। ওকে, তো এটাকে আমি এভাবে লিখলাম। বাসটা কতটুকু আসছে ওই 1 মিনিটে? বাস কিন্তু সমবেগে আসেনি, বাস কিন্তু সমত্বরণে আসছে। তাহলে তার বেগটা ছিল এখানে 0, এই যে তার বেগটা এই লেভেলে 0 ছিল। সেখান থেকে তার একটা সরণ হয়েছে ত্বরণে আসার ফলে। সো এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র। তার আদি বেগ তো 0, বাসের আদি বেগ তো 0, তো এটা লেখার দরকার নেই। প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার, সময়টা কতটুকু? 1 মিনিট, তাই না? 1 স্কোয়ার। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখান থেকে লেখা যায় এ সমান 2x, তাই না? এ সমান আমরা 2x লিখে ফেললাম, আর 50 প্লাস এক্স সমান আমরা ভি লিখে ফেললাম, তাই কি না? আচ্ছা,
আশা করি এটুকু বুঝতে পারছো। এখন এটা আমরা একটু আগে আলোচনা করলাম যে যখন মানুষটা ঠিক বাসের পিছনে, এই যে মানুষটা যখন 50+x পরিমাণ আসছে, বাসটা তখন এই যে x পরিমাণ আসছে, ওইটা তো তাদের কমন পয়েন্ট, তাই না? এই জায়গাতে মানুষ এবং বাস মিলিত হচ্ছে। তো তখন যদি বাসের বেগ এবং মানুষের বেগ এক্স্যাক্টলি সমান থাকে, সেটাই হচ্ছে মানুষটা কোনো রকমে বাসটাকে ধরতে পারলো, তাই তো? তাহলে এখানে আমরা বাসের বেগ যদি বলি, এখানে বাসের বেগের সূত্র দিয়ে যদি বলি ভি কত 1 মিনিট পরে, বাসের বেগের জন্য বলতেছি কিন্তু। তো দেখো মানুষের বেগ আমি যা বলছি, মানুষের বেগ তো শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই ভি, তাহলে বাসের বেগটাও 1 মিনিট পরে এক্স্যাক্টলি ভি হওয়া লাগবে। তাহলে বাসের বেগ হচ্ছে ভি এবং সেটা কতক্ষণ পরে? 1 মিনিট পরে। তাহলে তার আদি বেগ তো 0 প্লাস তার ত্বরন্ত এ ইন্টু কত সময় পরে? 1 মিনিট পরে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ভি ইকুয়ালস এ চলে আসছে। ব্যাপারটা কি বুঝতে পারছো যে বাসের 1 মিনিট পরের যে বেগ অথবা মানুষের সবসময়ের যে বেগ ভিটা, সেটা আসলে ত্বরণের সমান বাসের। ওকে, সো ভি সমান এ আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে ভি সমান এ সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। খেয়াল করো, ভি সমান এ এখানে আমি বসিয়ে যদি দেই, আর এই যে এখানে আমরা কি পাচ্ছি 2x সমান এ, সো এখানে আমরা x সমান কি বলতে পারি? a/2, তাই না? তো এখানে এই কাজটা করে ফেলি, আমরা 50+x এই x এর জায়গায় বসাই দিলাম a/2 সমান a। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 50 ইকুয়ালস a মাইনাস a/2। সো a মাইনাস a/2 মানে তো a/2ই থাকবে। তাহলে আমরা পাচ্ছি 50 সমান a/2, সেখান থেকে আমরা পাচ্ছি a সমান 50 ইন্টু 2, দ্যাট ইজ 100। তাহলে আমরা ত্বরণ কত পাচ্ছি? এ মানে 100 মিটার পার মিনিট। যেহেতু আমি সময়কে মিনিটে রাখছি, সো আমরা আনসার হিসেবে এটাই পাচ্ছি যে বাসটার ত্বরণ ছিল কত? 100 মিটার পার মিনিট। তাহলে ব্যাগটা কত হবে? দেখো আমাদের এখান থেকে অলরেডি মানে প্রাপ্ত জিনিসটা এটা, যে ভি সমান এ। তাহলে ওই মানুষের বেগটাই তো ভি, বাসের বেগ তো 1 মিনিট পরে হয়েছে ভি, বাট মানুষের বেগ তো সবসময়ই ভি ছিল, তাই না? সেটা ভি সমান কি আমাদের? এটা ওই এখানে বসায় দাও এর মানটা, সেটা কত? ভি হচ্ছে 100 মিটার পার মিনিট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হচ্ছে আমার সলিউশন। তাইলে মানুষটা 100 মিটার পার মিনিট বেগে দৌড়ানো শুরু করছে, আর বাসটার ত্বরণ ছিল 100 মিটার পার মিনিট স্কোয়ার, তাই তো? এই যে এখানে এককটা লিখে দিই, বাসটার ত্বরণ ছিল 100 মিটার পার মিনিট স্কোয়ার। দ্যাটস ইট। এই হচ্ছে সলিউশন। এটা অন্যভাবেও করা যায়, দ্বিঘাত সমীকরণে নিয়ে গিয়ে করা যায়। সো এটা আরেকটা মেথড, যেভাবে করলে আমার কাছে মনে হয়েছে ইজিলি এটা সলভ করা যাবে। সো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। অন্য মেথডটা অন্য একটা ভিডিওতে হয়তো দিয়ে দিতে পারি। সো এই মেথড এই ভিডিওতে রাখলাম, অন্য ভিডিওতে অন্য মেথডে করব। ওকে, ঠিক আছে।